আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন সবাই? জি, জি আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? জি। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন খুব ভালো রেখেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সবক নাম্বার 22, অর্থাৎ আজকে শেষ সবক। সবক নাম্বার 22, আয়াত করার কায়দা। এখানে দেখতে পাচ্ছেন গোল একটা চিহ্ন রয়েছে। এই এমন গোল চিহ্নকে আয়াত বলে। মাঝখানে যে কালো গোল চিহ্ন, এই গোল চিহ্নকে আয়াত করার বা বোঝার অর্থ এখানে থামতে হবে। আমরা কোরআনুল কারিমের একটা পৃষ্ঠা সম্পূর্ণ একদমই এক শ্বাসে পড়ে যেতে পারবো না। এক শ্বাসে একটা লাইন পড়তে পারলাম, দেড়টা লাইন পড়তে পারলাম, দুটো লাইন পড়তে পারলাম, এর থেকে বেশি আর পড়তে পারবো না। সেজন্য করে আমাদের মাঝখানে থামতে হবে। সেই থামার জায়গাটি কেমন ভাবে থামবেন তার বিস্তারিত আজকে পড়া হবে, আয়াত করার কায়দা। তো কোরআন শরীফে কিছু কিছু জায়গায় থামার জন্য এমন গোল চিহ্ন রয়েছে। তো ওই গোল চিহ্নর কাছে থামতে হবে। কেমন ভাবে থামতে হবে এখানে দেখেন। আয়াতের শেষে থামতে হলে জাবার জের, জাবার জের পেশ, দু জের দু পেশ। তাহলে জাবার জের পেশ, দু জের দু পেশ কয়টি হলো? 5টি। জাবার জের পেশ, দু জের দু পেশ। এই 5টির উপরে থামতে হলে জাবার জের পেশ, দুজের দু পেশ, এই 5টিকে বাদ দিয়ে সাকিন করে পড়তে হবে। সাকিন করে থামতে হবে বা পড়তে হবে। আর মধ্যে আরিজকফি আমরা 21 নম্বর সবকে পড়েছি। এখানে দেখেন আলামিনা রয়েছে। তো আইন খাড়া জবর আ, লাম জবর লা, আলা। মিম ইয়াসির মি, নুন জবর না, আলামিনা। তো এখানে কায়দায় পড়লাম, এখানে থামবো। তা আয়াতের শেষে জাবার জের পেশ, দুজের দু পেশ, এই 5টির উপর থামতে হলে শেষ অক্ষরটিকে জাবার জের পেশ, দুজের দু পেশ বাদ দিয়ে সাকিন ধরে পড়তে হবে। তাহলে আলামিনা, এই নুন জবর না, নুনের উপর জাবার রয়েছে, এখানে আমি থামবো। তাই জাবারকে বাদ দিয়ে সাকিন ধরে পড়বো। আর সাকিন ধরে পড়লে আলামিন। এখানে মিম ইয়াজের মি, ইয়া মাদ্দা, ইয়া মাদ্দাটি হরফে মাদ্দা। আর হরফে মাদ্দার উপরে থামলে মধ্যে আরিজকফি হয়। এখানে থামার জন্য সাকিন হচ্ছে, তাহলে মধ্যে আরিজকফি হবে। 3 থেকে 5 আলি পরিমাণ টান দিয়ে পড়তে হবে।
তাহলে কেমন পড়বেন? আলামিন, না রয়েছে, পড়তে হবে আলামিন। ইজরা করবেন কেমন ভাবে? মধ্যে আরিজ ওয়াকফির ইজরা, পিছনে 21 নম্বর সবকে পড়েছি, ওই একই ইজরা হবে। আইনের উপরে খাড়া জাবার এসেছে, খাড়া জাবার আলিফ মাদ্দার সমতুল্য, সুতরাং খাড়া জাবারকে আলিফ মাদ্দার মতো এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। লামের উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, একে ইয়া মাদ্দা বলে, ইয়া মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। নুনের উপরে জাবার আছে, এখানে থামবো, তাই জাবারকে বাদ দিয়ে সাকিন ধরে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়বো। যেমন আলামিন। আমরা সূরা ফাতিহা পড়ি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই আলামিন। তারপরে পড়ি আর রহমানির রহিম, তো রহিম এখানে রয়েছে। হামজা রসবা আর, রসবা র, আর র, হায়া জের হি, মিম জের মি, হি মি, আর রহিমি রয়েছে। তো এখানে মিমের নিচে জের আছে, এখানে থামবো, তাই জেরকে বাদ দিয়ে সাকিন ধরে পড়বো। আর সাকিন ধরে পড়লে বানান কেমন হবে? হায়া মিম জের হিম, তিনটি অক্ষর একসাথে বানান হবে। মিমের উপর তো সাকিন, আয়াত করবার জন্য সাকিন ধরছি, মানে সাকিন। আর রহিম, আলহামদু, হামজা লাম জবর আল, হামিম জবর হাম, দাল পেশ দু। তো এখানে আয়াত করবেন কেমন? আলহামদ, এখানে হরফে মাদের পরে মিমের উপরে থেমেছি, তাই মধ্যে আরিজ ওয়াকফি হয়েছে, এখানে কিন্তু আরিজ ওয়াকফি আর হবে না, আলহামদ, দাল কলকলা হবে। দালের উপরে পেশ আছে, এখানে থামবো, তাই পেশকে বাদ দিয়ে সাকিন ধরে আগের অক্ষরের সাথে কলকলা করে পড়বো, আলহামদ। সর্বপ্রথম চিনে নিয়ে মুখস্থ করে নিতে হবে, আয়াতের শেষে থামতে হলে জাবার, জের, পেশ, এই তিনটি হারাকাত, হারাকাত আর দুজের দু পেশ, এই পাঁচটি আয়াতের শেষে, এই পাঁচটি থাকলে সাকিন করে পড়বো। জাবার, জের, পেশ, দুজের দু পেশ, এই পাঁচটি মুখস্থ করে নিতে হবে। তো এখন পড়বেন, আচ্ছা রাজা মন্ডল ভাই পড়বেন। এক্ষুনি এলাম, আমি এন্ট্রি হলাম, আমার খেয়াল ছিল না। আগে আচ্ছা থেকে কি পড়তে হবে বলুন। ঠিক আছে, শারিবুল ভাই জি। পড়বেন এই পুরাটি। বিসমিল্লাহির রহমানির রহিম। আইন খাড়া জবর আ, আইন খাড়া জবর আ, লাম জবর লা, আলা, মিম ইয়া নুন জের মিন, আলামিন। ইজরা, আইনের উপরে খাড়া জবর এসে, খাড়া জবর আলিফ মাদ্দার সমতুল্য, সুতরাং এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। লামের উপরে জবর এসে, জবরটি হারকাত, হারকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়া সাকিনের হরফে হরফে মাদ্দার পরে আহ, থেমেছি, তাই একে আরিজে অক্ফি বলে। আরিজে অক্ফি 3 থেকে 4 আলি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এখানে যে নুন সাকিনের কায়দাটাও বলতে হবে। হ্যাঁ, নুন সাকিন, নুনের কায়দাটি বলবে, নুনের উপরে থেমেছি তাই থামবো, নুনের উপরে থামবো নুনের উপরে তাই নুনের উপরে, এখানে শর্টকাটে বলবেন নুনের উপরে থামবো,
তাই জাবারকে বাদ দিয়ে সাকিন ধরে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়বো। জি, নুনের উপরে থামবো, তাই জবরকে বাদ দিয়ে সাকিন ধরে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়বো। জি। যেমন আলামিন। জি। তারপরের পড়াটি বলবেন। হামজা, র জবর আর, র জবর র, আর র। হায়া মিম জের হিম, আর রহিম। ইজরা, হামজার উপরে জবর এসছে, জবরটি হারকাত, হারকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। র এর উপরে তাজদিদ এসছে, তাজদিদ যুক্ত অক্ষরটি দুবার পড়তে হয়, প্রথম ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে দ্বিতীয় র অক্ষরটি। র এর উপরে জবর এসছে, র পুর করে পড়বো। ইয়াস, হরুপে মাদ্দার পরে, হরুপে মাদ্দার পরে এটি ইয়ামাদ্দা আগে থেমেছি। ইজরা, এটি ইয়ামাদ্দা আগে ইজরা করে নেবেন। ইয়ার সাকিনের ডান দিকে জের এসেছে, কে জি, ইয়ামাদ্দা বলে, ইয়া ইয়ামাদ্দা। সাকিনের ডান দিকে, ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, এটি ইয়া মাদ্দা সর্বদা একই পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এবার বলেন হরফে হরুপে মাদ্দার মাদ্দার পরে। পরে, হরফে মাদ্দার পরে থেমেছি, তাই একে আরিজে অক্ফি বলে। আরিজে মধ্যে অক্ফি আরিজাকি, তিন থেকে, মধ্যে আরিজাকি মাদ্দা বলে। মাদ্দে আরিজে অক্ফি 3 থেকে 5 আলিফ, 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মিমের নিচে জের এসছে, মিমের নিচে জের এসছে, মিমের নিচে জের এখানে এসছে, জেরকে বাদ দিয়ে এখানে সাকিন করে এখানে ডান দিকের থামবো। অক্ষরের সঙ্গে। জি, মিমের হ্যাঁ, মিমের নিচে জের মিমের নিচে জের এসছে, এখানে জেরকে বাদ দিয়ে থেমেছি। এটা জেরকে বাদ দিয়ে সাকিনের সঙ্গে মিলিয়ে পড়বো। সাকিন, সাকিনের সঙ্গে না, সাকিন ধরে, সাকিন ধরে ডান দিকের সাকিন ধরে ডান দিক, সাকিন ধরে মিলিয়ে পড়বো। ডান দিকে যেমন অক্ষর, আর র। জি। সাকিন ধরে মিমের উপরে থামবো, তাই মিমে জেরকে বাদ দিয়ে সাকিন ধরে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়বো। জি, মিমের উপরে থামবো, তাই একে বাদ দিয়ে সাকিন ধরে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়বো। যেমন আর রহিম। মাশাআল্লাহ, খুব সুন্দর। আচ্ছা, তারপরে পড়বেন মাকিবুল ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদ, বানান। আলহামদ, আলহামদ। আল আলহামদ, বানান। হামজা লাম জবর আল, হা মিম দাল জবর হামদ, আলহামদ। ইজরা, হামজার উপর জবর এসেছে, জবরটি হলো হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়ে নিষেধ। লামের উপর সাকিন এসেছে, সাকিন যুক্ত অক্ষরটি তার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। হার উপরে জবর এসেছে, জবরটি হলো হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়ে নিষেধ। মিমের উপরে, মিম সাকিনের পরে আলিফ, বা অথবা লাম ছাড়া অন্য অক্ষর বা দাল লাম নয়, এসেছে। বা অথবা মিম ছাড়া দাল এসেছে। বা বা অথবা মিম ছাড়া অন্য অক্ষর দাল এসেছে, তাই মিমকে বিনা গুণায় জাহির করে পড়তে হবে। একে উম, একে ইজহার বলে। ইজহারে, ইজহারে স্বাভাবিক বলে। জি, ইজহার বললে তানবির নুন সাকিনে কায়দা হয়ে যাবে, আর ইজহারে স্বাভাবিক বললে মিম সাকিনে কায়দা হবে। একে ইজহারে ইজহারে স্বাভাবিক বলে। স্বাভাবিক বলে। দালের উপরে যাবার আছে দালে, দালের উপর পেশ এসেছে, পেশটি হলো দালের উপরে পেশ এসেছে, দালের এখানে, উপর থামতে হবে। হ্যাঁ, দালের উপর, এখানে দাল- দালের উপর থামবো, তাই পেশকে বাদ দিয়ে দালের উপর থামবো, তাই পেশকে বাদ দিয়ে সাকিন করে তার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। কলকলা করে মিলিয়ে পড়বো। দাল হরফে কলকলা 5টি অক্ষরের ও, মধ্যে একটি। ঠিক আছে, কুতুবুজুদ্দিন জি। হ্যাঁ। দালের উপর থামবো, তাই দালকে সাকিন করে তার ডান দিকের অক্ষরের সাথে কলকলা করে পড়বো। মিলিয়ে কলকলা করে পড়বো। মিলিয়ে কলকলা করে পড়বো, যেমন আলহামদ। জি। তারপরে আহাদ, বানান। হামজা জবর আ, হাদ দাল জবর হাদ, আহাদ। ইজরা, হামজার উপর জবর এসেছে, জবরটি হলো হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়া নিষেধ। হার উপরে জবর এসেছে, জবরটি হলো হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়া নিষেধ।
দালের উপরে থামবো, তাই দালের তা- দু পেশকে বাদ দিয়ে সাকিন করে তার ডান দিকে অক্ষরের সাথে কলকলা করে মিলিয়ে পড়বো। যেমন আহাদ। জি, তাহলে বুঝলাম কি, আয়াতের শেষে থামতে হলে শেষ অক্ষরের উপরে জাবার অথবা জের অথবা পেশ, জাবার জের পেশ পেশ, এবং দুজের দুজের দুপে, দুপে এই পাঁচটি থাকলে এই পাঁচটিকে বাদ দিয়ে সাকিন ধরে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। তার ডান। হ্যাঁ, ডান দিকে আগে একই মানে হয়। আচ্ছা, তারপরে পড়বেন পড়াটি। হুসুর। খুসরু। হুসর। জি। বানান হ সিন রজ পেশ খুসর। খুসর নয়, খুসরু। খুসর, খুস রটা হালকা উচ্চারণ হবে, খুসরু। খুস র খুস র র নয়, র আবার র হয়ে যাচ্ছে, খুসরু। হুম, খুসর। জি, সুন্দর বলো না। হয়েছে। ইজরা। বানান ইজরা। খর উপরে পেশ এসেছে, পেশটি হলো হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হবে, টান দিয়া নিষেধ। সিনের উপরে সাকিন এসেছে, সাকিন যুক্ত অক্ষরটি তার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। রর র রর উপরে আমরা থামবো, তাই রকে দুজের বাদ দিয়ে সাকিন করে তার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়বো। যেমন খসর। জি, মাশাআল্লাহ, সুন্দর। তাহলে জাবার জের পেশ দুজের দু পেশের উপর থামতে হলে শেষ অক্ষরটিকে সাকিন ধরে পড়তে হয়। এটাই আমরা কায়দায় শিখলাম। তারপরে দেখেন, আয়াতের শেষে দু জাবার থাকলে এক আলিফ, এক জাবার গণ্য করে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আয়াতের শেষে থামলে, যেমন আমি এখানে লিখলাম দাল, দাল আলিফ জাবার দা, ঠিক এমন থাকে, দালের উপরে দু জাবার থাকে, দাল আলিফ দু জাবার দান। তো দাল দু জাবার দান পড়েছিলাম, এখানে গোল চিহ্ন আয়াত, আয়াত গোল চিহ্ন থাক বা না থাক, আমি এখানে থামছি। তাহলে আয়াতের শেষে ঠিক এমন দু জাবার থাকলে দু জাবারের উপরে থামতে হলে এক জাবার গণ্য করে, মানে একটা জাবার ধরে আর একটা জাবার বাদ দিয়ে। আমি একটা জাবার মুছে দিলাম, ঠিক এমন এক জাবার গণ্য করে এক আলিফ পরিমাণ টান দিয়ে থামতে হবে। যখন এক জাবার ধরে পড়বো, দু জাবারের থেকে এক জাবার ধরে পড়বো, তাহলে আলিফ মাদ্দা হয়ে গেল, আলিফের ডান দিকে জাবার এসেছে, এক আলিফ মাদ্দা। আর আলিফ মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, আমরা আলিফ মাদ্দা পড়েছি, তাহলে এটি আলিফ মাদ্দা হয়ে গেল। এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়বো। এখানে যেমন দেখেন, র দু জাবার রন রয়েছে, আয়াতের শেষে দু জাবার এসেছে, দু জাবারে এক জাবার গণ্য করে, মানে এক জাবার ধরে পড়বো। এক জাবার ধরে পড়লে আলিফ মাদ্দা হবে, আলিফ মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তাহলে এক জাবার গণ্য করে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়বো। যেমন ইন্না, নুন টান হবে না, ইন্না মাআল উসরি ইউসরা, ঠিক এমন হবে। মাইজউদ্দিন ভাই বলবেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله إنما أسري ইন্না يسرا إنما মা أسري يس এখানে মা হবে না, এখানে লামের উপর সাকিন থাকবে, তো সাকিনটি ছেড়ে গিয়েছে, মা আল হবে, আইন লাম জবর আল হবে, লামের উপর مع সাকিন। জি। العسر يسرا ইসরো,
ওটা একালি পরিমাণ টান হবে না বুঝলি? হ্যাঁ, রন আছে, তো রন আয়াতের হুম। শেষে থামতে হলে দু জাবারের উপরে থামলে এক জাবার গণ্য করে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তো তাহলে এক জাবার, র জি বানান করো হুজুর। জি। হামজা নু, হামজা নু জের ইন, ইন নু গুন্না হবে, যাবার নুন তাজদিদ গুন্না হবে। হামজা নুন জের ইন। নু যাবার না, ইন্না। মিম যাবার মা, আইন যাবার আ। আইন লাম জবর আল, আমি এই লাল সাকিন দিলাম। ও, আইন লাম যাবার আল, জি। লা। ইন্নামা, মা আল। মাল। জি। আইন সিন ও বেশ। আইন সিন ও অতগুলো অক্ষর নেই। আইন সিন পেশ ও উস। আইন সিন পেশ উস, জি। রাজেরি, উসরি। ইন্নামা উসরি, ইয়া ইয়া ইয়াসিন পেশ উস, র আলি র র আলিফ যাবার র, উসরি উসর। উসরি, বুঝলি? আইন সিন পেশ উস, রজের রি, উসরি। তারপর উসর উসরি, হবে না, ইসর, ইউস, ইয়াসিন পেশ ইউস। উসর। জি। ইন্না মাআল উসরি ইউসর। আমা আল উসরি উসর। উসর নয়, ইউসর, ইয়া পেশ ইউ, ইউসর। ইয়া সিন পেশ ইউস। উসর। উসর হবে না, ওয়াও সিন পেশ উস হয়। আর ইয়া সিন পেশ ইউস, ইউস, ইয়া পেশ ইউ। ইংরাজি অক্ষর ইউ, ভি ডাব্লিউ এক্স, তো ইয়া পেশ ইউ আর ইয়া সিন পেশ ইউস। উসর। ইউ উসর। ইউ টান হবে না, ইউস, ইউস ইউ র। র। দেখুন, আচ্ছা, ইজরা বলবেন, একটু ইজরা বলবেন। একটু হামজার নিচে জের আছে, যেটা হচ্ছে হারাকাত, হারাকাত তাড়াতাড়ি টান না নিছে। নুন, নুন সাকিন, নুনের উপর তাজদিদ এসেছে, নুন তাজদিদ গুণনা করা ওয়াজিব, একালি পরিমাণ গুণনা করে পড়তে হয়। একালিপ গণ্য করে পড়তে হয়। নুনের উপর যাওয়ার আছে, যাওয়ারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয় টান না নিছে। মিমের উপরে যাওয়ার আছে, যাওয়ারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয় টান না নিছে। আইনের উপরে যাওয়ার আছে, যাওয়ারটা হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয় টান না নিছে। তারপর সাকিন, লামের উপরে সাকিন এসেছে। সাকিন তা হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয় টান না নিছে। তারপর আইনের উপরে পেশ এসেছে। সাকিনের পেশ, স্পেস পড়তে হয় যে হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয় টান না নিছে। তারপর সিনের উপরে পেশ এসছে, পেশ নয়, পেশ সাকিন আর পেশ চিহ্ন দেখ। সাকিন, সাকিন হ্যাঁ, যে সাকিন এসে, সাকিন যুক্ত অক্ষর তার ডাইনের অক্ষর সাথে মিলে পড়তে হয়, এবার সে অক্ষরটি না, রর নিচে জের। সাকিন যুক্ত অক্ষর একবার উচ্চারণ হবে, দুবার নয়। তাসদিদ যুক্ত অক্ষর দুবার হয়। তো সাকিন, সিনের উপর সাকিন এসেছে, সাকিন যুক্ত অক্ষরকে ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। অক্ষর সাথে মিলিয়ে পড়তে হয়। র, রর নিচে জের এসছে, তাই র কে বারিক করে পড়ুন। আর ইয়ার ইয়ার উপরে পেশ এসে, পেশটা হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয় টান না নিচ্ছে। তারপরে সাকিন যুক্ত অক্ষরকে তার সিনের ডাইনের উপরে অক্ষর সাকিন এসেছে,
নুনের উপরে সাকিন এসছে, তাই সাকিন যুক্ত অক্ষরকে তার ডাইনের অক্ষরের সাথে মিললে পড়তে না। রর উপরে দু ঠিক জাবার আছে, এসেছে, দু জাবারের উপরে দুই রর উপরে দু নাম্বারটা জাবার এসেছে। রর উপরে দুই যাবার আসছে, তাই এটা এখানে রর উপরে দু জাবার এসেছে। রর উপরে দুই যাবার আসছে, তো ওটা এ- ই- আমি ওইটুকু বলে দিচ্ছি, রর উপরে দু জাবার এসেছে। হুম, রর উপরে দুই যাবার আসছে, তাই এখানে থামবো, তো এখানে থামবো, তাই ওটা এক জাবার বাদ সাকিন দিয়ে করে একালি পরিমাণ টান দিয়ে পড়বো। খালি পরিমাণ টান দিয়ে পড়বো। যেমন রিডিং পড়বো, যেমন ইন্নামাল উসরি উস ইস ইউসরা ইউস, র, ইউস টান হয়ে যাচ্ছে, টান, ইয়া পেশ ইউ, ইউ টান হয় না, ইউস র। উসরা জি, উসরা। মাশাআল্লাহ, খুব সুন্দর। তাহলে বুঝলাম, দু জাবারের উপরে থামতে হলে এক জাবার গণ্য করে এক আলি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এখানে র, দু জাবার রন আছে, কিন্তু আয়াতের শেষে থামবো, তাই র আলিফ জাবার র, ঠিক এমন টান দিয়ে পড়বো, এক জাবার গণ্য করে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়বো। তিন নাম্বার দেখেন, আমরা তা পড়েছিলাম, তার আকৃতি ঠিক এমন, তার সর্বসময় উপরে দুইটি নোক্তা থাকে। তা আমি এই তা লিখলাম, এই যে তাটি লিখলাম, তা আসল তা এটাই। তা ছাড়া আর অন্যরকম যত তা আসবে, ঠিক এমন গোল তা পড়েছিলাম, ঠিক এমন তা পড়েছিলাম, আবার আরেক জায়গায় তা পড়েছিলাম ঠিক এমন, এর উপরে দুটো নোক্তা, তা, ঠিক এমন তা পড়েছিলাম। তো এই আসল তা ছাড়া বাকি যে অন্যান্য আকৃতি তা আসবে, এ তাগুলো বলা হয় গোল তা। কি বুঝতে পারলেন? এ তার আকৃতি ঠিক এমন হয়, এই তা ছাড়া অন্য আকৃতি যতগুলো তা আসবে সে তাগুলো গোল তা বলা হয়। তো এই গোল তায়ের উপরে থামতে হলে সেটি হা সাকিন করে পড়তে হবে। আয়াতের শেষে যদি তা থাকে, এই গোল তা থাকে, তাহলে দুটো নোক্তা বাদ দিলে হা হয়ে যাবে, এখানে হা রয়েছে, তো ঠিক এমন হা হয়ে যাবে। তো এই গোল তায়ের উপরে থামতে হলে সেটি হা সাকিন করে পড়বো। যেমন জারিয়াতুন আছে, জারিয়াতুন, জিম আলিফ জাবার যা, র জের রি, জারি, ইয়া জাবার ইয়া, জারিয়া, তা দু পেশ তুন, জারিয়াতুন। এই জারিয়াতুন শেষে যে তা রয়েছে, এখানে আমি থামবো, তাই হা সাকিন করে পড়বো শেষ অক্ষরটি, তার পড়বো না। তাহলে জারিয়াতুন থেকে জারিয়াহ, ইয়া হা জাবার ইয়া। বুঝতে পারলেন জি? জি, এখানে ইজরা করবেন, আলিফের ডান দিকে জাবার এসেছে, একে আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। রর নিচে জের এসেছে, তাই রকে বারিক করে পড়তে হয়। ইয়ার উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আয়াতের শেষে গোল তা এসেছে, তাই তাকে হাত সাকিন করে ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়বো। যেমন জারিয়াতুন থেকে জারিয়াহ, ইয়া হাজ জাবার ইয়াহ। মির্জা কামাল ভাই বলবেন। সরি, মির্জা কামাল নয়, রাজা মন্ডল ভাই।
জি হুজুর। বলেন পড়াটি। বিসমিল্লাহির রহমানির রহিম। পড়াটা হবে জারিয়াহ। জি, বানান। বানান। আচ্ছা। জি, জিম, আলিফ জবর জা, র জের রি, ইয়া জবর ইয়া, তা দুই পেশ তুন, জারিয়াতুন। বানান। ইজরা। আলিফের ডান দিকে জবর এসেছে, এটাকে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দা সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। রয়ের নিচে জের এসেছে, তাই এটাকে বারিক করে পড়বো। ইয়ার উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাতের পর টান, তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। কালাম তাড়াতাড়ি পড়তে হয়। হায়ের অবশ্যে, হায়ের উপরে দুই পেশ এসেছে, এটিকে আহ এটিকে আয়াতের শেষে দুই পেশ এসলে এক পেশকে আয়াতের বাদ শেষে, দিয়ে এটাকে আয়াতের শেষে গোল তা এসেছে, তো গোল তাকে বাদ গোলতা দিয়ে এসেছে, হা সাকিন করে গোলতাকে ডান বাদ দিক। থেকে হা সাকিন করে পড়বো। সাকিন হরফ ডান দিকে অক্ষর সঙ্গে মিলিয়ে পড়তে হয়। জি, যেমন মাশাল্লাহ। জারিয়া। জি, মাশাল্লাহ, খুব সুন্দর, সুন্দর বললেন। জি, আচ্ছা, তারপরে মনিরুল ভাই বলবেন। মনিরুল মোল্লা ভাই। আচ্ছা, আলিয়া আহমেদ ভাই বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আনিয়াহি। আনিয়াতিন রয়েছে, তো জি। আনিয়া, ইয়া হাজাওয়ার ইয়া। আনিয়া আনিয়াতিন। হামজা খারা জবর আ, নুন জের নি, আনি, ইয়া জবর ইয়া, আনিয়া, তা দুই জের তিন, আনিয়াতিন। আলিফের উপরে খাড়া জবর আছে, আলিফ নই, জবরটি আলিফ হামজা। আলিফ পড়া দূর করেন, আলিফ সর্বদা খালি থাকে। জি, হাম হামজার উপরে খাড়া জবর এসেছে, জবরটি হরকত। জবরটি জবরটি আলিফ হা- মাদ্দার সমতুল্য। আলিফের খাড়া হামজার জবরটি উপরে আলিফ মাদ্দার সমতুল্য। হামজার উপরে খাড়া জাবার এসেছে, খাড়া জাবার আলিফ জি, মাদ্দার সমতুল্য। সুতরাং জি। খাড়া জাবার কে আলিফ মাদ্দার মতো এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হামজার উপরে খাড়া জবর এসেছে, খাড়া জবরটি আলিফ মাদ্দার সমতুল্য, সুতরাং আলিফ মাদ্দার মতন এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। খাড়া জাবার কে আলিফ মাদ্দার মতো এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। বলেন, নুনের নিচে বলেন। খাড়া, নুনের নিচে জের এসেছে, জেরটি হরকত, হরকতে পড়া তাড়াতাড়ি পড়িতে হয়, টান দেওয়া নিষেধ। ইয়ার উপরে জবর এসেছে, জবরটি হরকত, হরকতে পড়া তাড়াতাড়ি পড়িতে হয়, টান দেওয়া নিষেধ। তার নিচে দুই দুই জের এসেছে, এই দুই জেরকে তানবিন বলে। এখানে তা পড়বেন না, হা পড়বেন। গোল তায়ের জি, উপরে থামবো। এখানে আয়াতের শেষে গোল জি, তা জি। এসেছে, তো হাত সাকিন করে পড়বো। হাত সাকিন করে জি, ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়বো। হুম। আয়াতের শেষে গোল তা এসেছে, আয়াতের শেষে গুল তা এসেছে, গুল তা- তার উপরে থামবো। গোল, হ্যাঁ, এই তাকে, গুল তাকে হা সাকিন করে আগের অক্ষরের সাথে ডাইনের অক্ষরের সাথে মিলিয়ে পড়বো। হ্যাঁ, ডাইনের ডাইনের অক্ষরের অক্ষর। সাথে মিলিয়ে পড়বো। তাহলে যেমন আনিয়া, আনিয়া, আনিয়া তিন আর বলবেন না। আনিয়া। জি, জি, যেমন আনিয়া। যেমন আনিয়া। জি, মাশাআল্লাহ, সুন্দর। আচ্ছা, তারপরে বলবেন জনি আক্তার ভাই।
শারিফুল ভাই শেষ পড়াটি বলবেন। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। লাম আলিফ জবর লা, ওয়াইন জের গি, লাগি, ইয়া, ইয়া জবর ইয়া, লাগিয়া, তা দো জবর তান, লাগিয়াতান, ইজরা। আলিফের ডান দিকে জবর এসছে, এটি আলিফ মাদ্দা। আলিফ মাদ্দা সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। গয়নের নিচে জের এসছে, জেরটি হারকাত, হারকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়ার উপরে জবর এসছে, জবরটি হারকাত, হারকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আয়াতের শেষে গোল তা এসছে, তাই হাত সাকিন করে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়, যেমন লা, ইয়া। জি, তাহলে এই আয়াতের শেষে যদি ঠিক এমন তা থাকে তাহলে হা সাকিন করে পড়বো, আর পড়ার বীজখানে যদি থাকে তাহলে তা, তাই পড়বো। তা হা জি আর পড়বো না, তা পড়বো যাবো। বুঝতে পারলেন? জি, জি জি। আচ্ছা, জি বলেন।